والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর। এই সৌন্দর্য যারা ধরে না রাখবে তাদের জন্য জাহান্নাম। তবে তারা জাহান্নামে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমল বড় দামি এক সম্পদ। এই আমলের বাজার করার জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে। এই আমল মানে কাজ। এই কাজের মধ্যে যেগুলো ভালো সেগুলো করবে, খারাপগুলো না। আল্লাহ অন্যত্র বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে আসছেন তা ধরে রাখো, যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বিরত রাখো। নবীজি ১৫০০ বছর আগে বিদায় বেলা উম্মতকে বলে গেলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস ধরে রাখো, কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর আদর্শ। আদর্শ কি? মুখে বললাম আমি নবীর আদর্শ মানি না, মুখে বলার নাম আমল না, কাজে দেখানোর নাম আমল। আমল মানি কাজ। এই কাজটা বাস্তবায়ন করলেই তার আমলটা যথেষ্ট হবে। তবে আমলের মধ্যে ভেজাল আছে, সেই ভেজাল মুক্ত হইয়া আমল করতে হবে। আমলের মধ্যে অনেক ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। এই ভেজাল যেন ঢুকতে না পারে, ঢুকলে যেন তা দূর করা যায়। কেমনে ভেজাল না ঢুকে আর ঢুকলে বের করবেন, এই পরামর্শের জন্যই ওয়াজ মাহফিল, আলেমদের মেহনত। আলেমরা নিজের থেকে কিছু বলার কোনো অধিকার নেই, সুযোগ নেই। রাসূলের রেখে যাওয়া আদর্শ উম্মত পালন করবে কিভাবে, করলে আল্লাহ খুশি হবেন এই পরামর্শ দিবেন। কিভাবে ঈমান ঠিক রাখলে আল্লাহ খুশি হবেন। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না ঢুকে, আমলের মধ্যে যেন মন গড়া কিছু না থাকে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি চায় তার রবের সাথে মুলাকাত করবে, আল্লাহ বলেন তার জন্য কর্মসূচি দুইটা। শিরিক করবে না এবং একনিষ্ঠতার সাথে নিরঙ্কুশ ভাবে আমল করবে। এতক্ষণ কথার দ্বারা আমি বোঝাতে চাই আমলের খুব প্রয়োজন আছে না নেই। আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক, এই কাজগুলো করতেই হবে। আর কিছু কাজ আছে এটা অপশনাল, করলে লাভ, না করলে ক্ষতি নেই। বাধ্যতামূলক যেই কাজগুলো করতে হবে এগুলো ফরজ, ওয়াজিব। যেমন ৫ ওয়াক্ত নামাজ
এটা কি? রমজানের রোজা। ধনীরা বছরে একবার জাকাত দিবে, জাকাত আদায় করে দেওয়া ফরজ। দেওয়া ফরজ না, জাকাত দিলে ফরজের ফরজিয়াত আদায় হলেও ফজিলাত পাবে না, আদায় করলে ফজিলাত পাবে। বলে জাকাত দেওয়া আর আদায় করা, মাইক লাগাইয়া গরিবের গোলামের মতো ডেকে একটা কাপড় দেওয়া, এটা জাকাত দেওয়া। আর গোপনে গরিবের কাছে সব পৌঁছাইয়া দেওয়ার নাম জাকাত আদায় করে দেওয়া। এখন দেওয়া হয়, আদায় নাই। নাম্বার 2, জাকাত দেওয়া এটা দয়া না। জাকাত দেওয়া এটা কি না? দয়া না, দায়িত্ব পালন করা। জাকাত এটা কি না? দয়া না। এটা আপনাকে দিতে হবে। আপনি খাইলে পেটের লিভার শেষ হয়ে যাবে, ক্যান্সারে মরবেন। অতএব এটা আপনাকে দিতে হবে। যদি ঘুরাইয়া ফিরে না দেন তো মূলত আপনি গরিবের হক খাইয়া জীবন মরার আগেই ধ্বংস করে ফেললেন। আপনার সম্পদে হারাম ঢুকে গেল। এই হারাম আপনার স্ত্রী, আপনার সন্তান যখন খাবে, মরার আগে দেখবেন কিডনি শেষ। এক পর্যায়ে ফকির হইয়া মরতে হবে। অতএব জাকাত দেওয়া এটা করুণা না, দয়া না। যদি গরিবের যে কোনো সময় দান সৎকার করেন, এটা দয়া, এটা ইহসান। জাকাত দিয়ে দেওয়া এটা ইহসান না, এটা ইনসাফ। দিতে হবে, না দিলে আপনার গুনাহ হবে। আর নফল কি? যেমন আপনি সাদকায়ে ফিতর দেন, এমনি গরিবের দান করেন, রাস্তাঘাট কালভার্ট করে দেন, এটা দিলে অনেক লাভ। নফল যদিও বাধ্যতামূলক না, কিন্তু ফজিলত বা দাম অনেক বেশি। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমলের অনেক ঘাটতি দেখা দিবে। দুনিয়াতে যে আমল করছে সব ঘাটতি, ভেজাল। নবী বলেন কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণের জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করে দিবে। তাহলে নফল লাগবে না? লাগবে না? যারা বলে আমলেরই দরকার নাই, তারা কঠিন মূর্খতার দাবানলে নিমজ্জিত আছে। যারা বলে আমল লাগে না, অথচ শুধু ফরজ আমল না, নফল রাখতে হবে বেশি, কারণ ফরজের ঘাটতি পূরণে নফল লাগবে। আসতেছে রমাজান, রমাজানের নফল হলো ফরজের সমান। এক ফরজ 70টা ফরজের সমান। অথচ দেখবেন রমাজানের অনেক অলস, বাহানা করে করে নামাজে গাফলতি, আমলে গাফলতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেছেন, কারণ আল্লাহর ভয় যার অন্তরে আসবে না, সে কোনোদিন অনেক বয়ান জানবে, তারপর আমল করবে না। যদি একটা মানুষ ভাবতে থাকে কিয়ামতের আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর, ওই দিন আমি শুধু ফরজ আমল নিয়ে দাঁড়ালে কি উপায় হবে? ফরজের ঘাটতি পূরণের জন্য যদি নফল লাগে, তো আমি নফল নামাজ ছাড়তে পারি না। এই কারণেই তো সাহাবায়ে কেরাম জান্নাতের অগ্রিম টিকিট হাতে পাওয়ার পর জীবন ভর শুধু নফল আমল করেছেন আর কান্নাও করেছেন। দুনিয়ার লাইনে যারা লাভবান হয়, এরা মূল ডিউটি করে লাভবান বেশি হতে পারে না, ওভার ডিউটি ছাড়া। ওভার ডিউটি করে হালাল
খুব খেয়াল করিয়েন, দুনিয়ার লাইনে যারা একটু উন্নতি লাভ করে এরা দুই ভাগে ভাগ করা। এক ভাগ যারা হালাল ভাবে চলে, আর একটা আছে হারামখোর। হালাল ভাবে যারা একটু লাভবান হয় এরা মূল ডিউটির পরে ওভার ডিউটি করে, আর একদল মূল ডিউটিও চুরি করে, ওভার তো নাই। এরা আমার রাতারাতি টাকার মালিক হয় কেন? এরা জালেম, এরা ডাকাত, এরা ডাকাতি করে, এরা চুরি করে, এরা জুলুম করে। জুলুম করে টাকা কামায়, ডাকাতি চুরি করে টাকা কামায়। এই অবস্থাটা কেমন? যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ দ্রুত ভেঙে যায়। ঠিকই রাতারাতি হারামখোরেরা বড় হয়, আবার হারামখোরেরা বিছানায় পড়ে যায়, কিডনি শেষ, ওর ঘরে লাগাতার অসুস্থ রোগী থেকে যায়, যেভাবে আসছে ওভাবে ঝড়ের মতো শেষ হয়ে যায়। নিজে আর কপালে খাওয়ান জুটে না, টাকা আছে ঠিক কিন্তু ভোগ করতে পারে না, ওর বংশের কেউ খেতে পারে না। ও যেমন কামাইছে জুলুম করে, ওর উপরে আর এক জালেম জুলুম করে সব নিয়ে নিছে। আর যারা আখিরাতের লাইনে লাভবান হবে তাদের মূল ডিউটি করার পরে ওভার ডিউটি। সমস্ত নবীরা মূল ডিউটি করার পরে ওভার ডিউটি করেছে, মর্যাদা বেড়েছে। রহমতের নবী যার গুনাহ নাই, মূল ডিউটি করার পরে তারা বেশি বেশি রহমতের নবী ওভার ডিউটি করেছেন। মূল ডিউটি ফরজ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা। শুধু 5 ওয়াক্ত নামাজ নবী আদায় করেন নাই, রহমতের নবী সাহাবায়ে কেরাম বেশি বেশি নফল নামাজ পড়েছেন। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ। শুধু রমজানের মূল ডিউটি করেন নাই, রহমতের নবী আমার সপ্তাহের প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারে রোজা রেখেছেন। রহমতের নবী ওভার ডিউটি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আরাফার রোজা, আশুরার রোজা রেখেছেন। এই যে শাবান চলে, রহমতের নবী বলেন শাবানের আগের মাস আমার আল্লাহ, শাবান আমি মুহাম্মদের। রমজান যেটা আসতেছে, এ রমজান এত বড় দামি, এটা আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। দয়ার মালিক, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন। বলেন নাই, বরং বলছেন আল্লাহ রমজানে আমাকে পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে বাড়ায়া দেন, মরণ যদি হয় রমজানে হয়। কারণ রমজান বড় দামি একটা মাস, যেই মাসে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ, ইবলিসের পায়ে তালা শিকল লাগানো, জান্নাতের সব দরওয়াজা খোলা। রমজানের এত দাম। রোজাদার রোজা অবস্থায় ঘুমাবে, কিন্তু আমল নামায় সওয়াব লেখা হবে। রোজার হক আদায় করে যদি কোনো রোজাদার রোজা রাখো, আল্লাহ বলেন সব আমলের পুরস্কার আমি মাধ্যমের হাতে দিয়ে দিছি, পৌঁছাইয়া দেও। নামাজ পড়ে সওয়াবটা ফেরেশতা পৌঁছাইয়া দাও। যাকাত দেয়, পুরস্কারটা লিখে রাখো। রোজার আমলের এমন দাম, আল্লাহ বলেন এটা কারো মাধ্যমে না, আমি আল্লাহ নিজের কুদরতের হাতে রোজাদারের হাতে ডাইরেক্ট পুরস্কার দিব। অন্যভাবে নবী বলেন না, কোনো পুরস্কার দেওয়াটা হবে না, আমি আল্লাহ নিজে
রোজাদারের হয়ে যাব, আমি রোজাদারের হয়ে যাব, আমি নিজেই পুরস্কার। রোজাদার কি চাও? তাই আমি আপনাকেই চাই। আল্লাহ খায় আমি তোর হয়ে গেল। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওভার ডিউটি ছাড়া কামিয়াব হওয়া যাবে না। জমিনে এমন একজন নবী পাবেন না, এমন একজন সাহাবীও নাই, এমন একজন ওলিও পাওয়া যাবে না যারা ওভার ডিউটি ছাড়া ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, যদিও নফলের গুরুত্ব কম কিন্তু ফজিলত অনেক বেশি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা আমার বন্ধু মুহাম্মদ, রাতের কিছু সময় তুমি দাঁড়াইয়া আমি মাওলাকে স্মরণ করো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদে এত দাম, বান্দা তোমার অন্তর নরম হয় না, নরম হয় না। নরম করার একমাত্র মেডিসিন হলো গভীর রজনীতে আল্লাহর সিজদা দেওয়া। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা বান্দার অন্তর নরম হয়, আর নরম অন্তরওয়ালার চোখে পানি আসে, আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এক দ্বিতীয়, চোখের পানি যত ফালাইবা মালিকের দয়া তত বেড়ে যাবে। বাচ্চা যত কান্না করে মায়ের মায়া কমে না বাড়ে? একটা ছাত্র যখন কান্না করে বলে হুজুর বেয়াদবি করেছি মাফ করে দেন, এমনি কয়, শিক্ষকের দিন নরম হয় না। যখন দেখে ছাত্রের চোখে পানি তখন উস্তাদের অন্তরে মায়া জন্ম হয়। আর কাঁদিস না, অন্যায় করবি না, তোরে মাফ করে দিলাম। একটা সন্তান যখন কান্না করে বলে মা তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি দেখলে মায়ের অন্তরে মায়া হয়। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। দুনিয়াতে কোনো বড় কান্না ছাড়া বড় হতে পারে নাই। দুনিয়াতে আল্লাহর মহব্বতে যারা বড় হয়েছে তাহাজ্জুদ ছাড়া বড় হতে পারে নাই। জমিনে যারা আল্লাহর আদালতে দামি হয়েছে নফল ইবাদত ছাড়া দামি হতে পারে নাই। কিন্তু চোখের সামনে কেন আপনি বলেন আমল লাগে না, কেন বলেন নফল লাগে না? ওরে আপনি আল্লাহর প্রিয় গোলাম যদি হতেই পারেন, আল্লাহর প্রতি যদি আপনার মায়া জন্মায়, তাহলে তো আপনি বলবেন না আমি 8 রাকাত পড়ার পরে আর পড়ব না। আপনি বলবেন আমার মাওলারে মোহাব্বতের জন্য 2 জিনিস লাগে, 2 জিনিস ছাড়া আমার মাওলাকে বেশি আকৃষ্ট করা যায় না। 2 কাজের দ্বারা আমার আল্লাহ বান্দার উপরে মায়ার দরজা খুলে দেন। কয় জিনিস? এক হলো নামাজ, আর এক হলো কোরআনের তেলাওয়াত। এই জন্য নামাজ, রহমতের নবী বেশি বেশি নামাজ আদায় করতেন, বেশি বেশি তেলাওয়াত। 1 দিনে 1 খতম, 3 দিনে 1 খতম। আর আপনার যুগ যুগ হয়ে গেল, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, কোনদিন খুইলেও দেখে না ভেতরে কেমন। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আরো
কিতাব দিয়েছেন জমিনে। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর কিতাব, সহিফায়ে ইব্রাহিম আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার আল্লাহর দেওয়া কোন কিতাব আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই, একমাত্র আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। এটা এমন এক কিতাব যেটা ধরলে বরকত, যেটা খুইলা শুধু তাকাইয়া দেখবে তাতেও সওয়াব। যারা দেখে দেখে কোরআন পড়বে, রহমতের নবী বলেন চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। কোরআনের তেলাওয়াত যেই ঘরে চলবে, ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবে। আপনি পারেন না বলিয়া দুনিয়ার সবই পারলেন, কোরআনটা কেন করতে পারেন না? কোরআন শিখতে তো মাত্র 20 দিন লাগে, 20 ঘন্টা টাইম লাগে। রমজান আসছে, 1 ঘন্টা করে দৈনিক টাইম দিবে, হয়তো তারাবির পর, না হয় সাহারি খাইয়া ফজরের পরে। প্রথম রোজা থেকে চেষ্টা করেন, 20 রোজায় দেখবেন কোরআন পড়া শুরু হয়ে গেছে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, সব থেকে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কি? আর দুনিয়াদারেরা কি কয়? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কেন ইন্টারন্যাশনাল মানে কি? এই বুদ্ধিমানেরা, ইন্টারন্যাশনাল মানে কি বলেন? সব জায়গায় চলেই তো, সব জগতে, যেখানে সারা দুনিয়ায় চলেই তো। সামান্য একটা পৃথিবী, একটা গ্রহর মধ্যে যদি যেই ভাষাটা বেশি চলে, এটাই যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে আরবির থেকে, আরবি তো 1000 কোটি পাওয়ার ইন্টারন্যাশনাল। কারণ রুহের জগৎ মুসলমান বিশ্বাস করো, ওই জগৎ আরবি চলে, ইংলিশ নয়। দুনিয়ার জগতে আরব, কোরআন আসছে আরবি। নবী বলেন আমি আরবিটার এত বেশি মহব্বত করি, আরবের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। কিয়ামতের জগতে আরবি, কবর জগতে আরবি, না ইংলিশে জিগাইব? কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্বু ওয়া মা দীনু, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। তো আরবি এত সুন্দর ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে আরবির মতো সহজ কোনো ভাষা নাই। আপনি মানেন আর না মানেন, নিয়ে তর্কে আমি যাব না। আরবির মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। শিখতে লাগবে 20 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা করে সময় দেন। আর কোরআন এমন একটা কিতাব, এটা যত পড়বেন তত মজা বাড়বে, মজা বাড়বে, মজা বাড়বে। শুনবেন মজা, দেখবেন মজা, পড়বেন মজা, তরজমা পড়বেন মজা, ব্যাখ্যা পড়বেন মজা, তাফসীর পড়বেন মজা। দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যেই কিতাব দেখতে মজা, পড়তে মজা, শুনতে মজা। মাওলার কোরআন ছাড়া আর কোন কিতাব দুনিয়ায় নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। সেই কোরআনের মাদ্রাসা। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, এত কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছে, আল্লাহর কসম ওই বিল্ডিং এর 1 বিন্দু কোনো মূল্য নাই কোরআনের ঘরের যেই পরিমাণ মূল্য। দেখেন না, সামান্য একটা বেদামি কম দামের কাপড় কোরআনের সাথে লাগায়া দেন, গিলাফ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কত লাখ টাকা দিয়ে সোফা বানাইছেন, আমি বলছি কোনো মূল্য নাই। নরমাল কাঠ দিয়ে একটা রেহান বানান, কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে। ঠিক নেই? বাখা কোরআন কালামুল্লাহ
মাস্তি কদিমাস্তি নইনো। এই আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। তবে যারা 8 রাকাতের বেশি তারাবি পড়তে চান না, তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম। আপনি যদি 8 রাকাতি তারাবি মনে করেন, আমি আপনার সাথে তর্কে যাব না। আপনি 8 রাকাতি পড়েন, তর্ক নেই। তবে বাকি 12 রাকাতও ছাড়িয়েন না, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে ফেলিয়েন। কারণ আগামী রমজান পাবেন কিনা সে গ্যারান্টি না। একটা নফলের দাম ফরজের সমান। এই সুযোগ কি আর রোজার পরে হবে? হবে না রে বাবা। অতএব দ্বন্দ্ব নাই, তর্ক নাই। 8 রাকাত যারা পড়বেন পড়েন, আমার দুঃখ নাই। তবে বাকি 12 রাকাত নামাজও পড়িয়া যান, আমার মাওলা বেজার হবে না, খুশি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুই আমার মহব্বতে পড়ছো, তোরে মাফ করে দিলাম। সেদিন একটা ঘটনা দেখলাম হাদিসের মধ্যে, রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একজন বান্দা আল্লাহর কাছে হাজির করা হবে। আমলনামা তালাশ করে দেখবেন, নেক নেক নেক, অর্ডার দিবে না, ওজনের পাল্লায় উঠায় দেখবে হালকা হয়ে গেছে। একটা নেকের অভাব, একটা নেক হলেই বিনা হিসাবে জান্নাত, কিন্তু একটা নেক নাই। আল্লাহ বলবে ঘুরো, হাসরের ময়দানে ঘুরে দেখো একটা নেক তুমি কোথায় পাও। যদি কেউ তোমার এক নেক দেয়, তোমার জান্নাত দিয়ে দিবে। লোকটা ঘুরবে আর বলবে আমার একটা নেক লাগবে, কে দিবা? ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, কেউ দিবে না। হঠাৎ একটা গুনাহগার বয়া বয়া কাঁদতেছে, তার কাছে একটা নেক আছে আর কোন নেক নাই। কই ভাই তুমি চিল্লাও কেন? আমার এই একটা নেক তুমি নিয়ে যাও, কারণ আমি এক নেক দিয়া জান্নাত পাবো না। অতএব আমি এক নেক রেখে লাভ কি? তুমি এই একটা নেক যোগ করিয়া জান্নাতে যাও, তো শান্তি। একটা নেক নিয়ে আল্লাহর আদালতে যাবে। আল্লাহ পাইছি, কে দিছে তোমাকে এই বিপদের সময় নেক? বলে ছেলে না, মেয়ে না, মা না, বাপ না, অপরিচিত এক আল্লাহর গোলাম আমার আওয়াজ শুই না দুঃখ মনে কইরা আমারে দিয়েছে, কয় তারে হাজির করো। এবার কবে এই বান্দা হাসরের ময়দানে একটা নেকের মূল্য জানুনি? কয় জানি। তো দিলি কেন? কয় ও দয়ার মালিক, আমি একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম এই নেক রেখে লাভ কি? ওই ভাইরে দিলে তো সে তো জান্নাত পাবে। আমার কপাল খারাপ, আমি এই একটা নেক তারে দিয়ে দিলাম, সে অন্তত জান্নাতে যাবে। আমার দিলে ভাইয়ের প্রতি বড় মায়া। আল্লাহ তাআলা বলবেন, তোর অন্তরে তোর ভাইয়ের জন্য এত মায়া, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া তো আরো অনেক বেশি। তুই যখন একটা নেক ওই তোর ভাইকে দিয়ে জান্নাতি বানাইছো, আমি তোর এই মোহাব্বতটাকে বুঝে কইরা আমি আমার মায়ার দয়ার নজর দিয়া তোকেও জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। তাহলে আমাদের ইবাদত লাগবে নি? নফল লাগবে না?
অবশ্যই অতএব অনুরোধ করবো, রমাজান মাস আসতেছে, আর হেলায় খাটাইন না। এই শাবানে আমার নবী অনেক রোজা রাখছেন রমাজানের প্রস্তুতির জন্য। অতএব বিগত জীবনে যারা নামাজ পড়েন নাই, রোজা রাখতে পারেন নাই, তওবা করেন। আরে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না, চোখের সামনে কত বাড়িওয়ালা বাড়ি ছাড়িয়া চলে গেল, গাড়িওয়ালা গাড়ি বাদ দিয়া চলে গেল। দুনিয়া দুনিয়া যারা করে এদের শান্তি নেই, দুনিয়ায় মরার পরেও নাই। আল্লাহর কাছে তওবা করে আর নামাজ ছাড়বেন না, আর রোজা ভাঙবেন না। আল্লাহর কাছে তওবা করেন আর তৌফিক কামনা করেন। মনে মনে বলিয়েন, হে মালিক, জীবনে তো কম অন্যায় করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, একটা রোজাও ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেশি বেশি ইবাদত করব, মা বাবা মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, এবং আমার ভাই বোন যারা আপনজন মুসলমান সবাইকে অন্তর খুলে মোহাব্বত করব। কারো উপকার করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে মোহাব্বতের নজরে দ্বীনের জন্য আল্লাহর গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আমার পরে আলোচনা যারা করবেন শেষ পর্যন্ত মোনাজাত দিয়া সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, যারা মুহাব্বত করে তাদেরকেও কবুল করে নেন, যারা পাগড়ি নিল হাফেজে কোরআন তাদেরও কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সামনের দিনগুলো যেন আমরা গুনাহমুক্ত হইয়া নবীজির আদর্শ নিয়ে চলতে পারি, তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার